একটা অক্ষর যদি এদিক সেদিক হয়ে যায় নামাজ আর হবে না। কিন্তু মুসলমান, বড় আফসোস আমাদের জন্য, আমরা এত মুসলমান কিন্তু আমার মনে হয় শতকরা 90% মুসলমানের কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করলে মনে হয় শুদ্ধ তেলাওয়াত পাওয়া যাবে না। হাই রে মুসলমান, নামাজ পড়তেছি কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারে না। তাহলে কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ করে না পড়তে পারে নামাজ হবে না। নামাজ না হলে তো আপনার কিয়ামতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ নবী বলেন নামাজের হিসাব দিয়ে যদি পারবে তো সব জায়গায় পারবো, জান্নাতে চলে যাবে। আর নামাজ ঠিক নাই তো কিচ্ছু ঠিক নাই, জান্নাতে চলে যাবে। সেই জন্য আমাদের নামাজ ঠিকঠাক রাখতে হলে কোরআন আমাদেরকে শুদ্ধ করে শিখতে হবে। কালকে প্রয়োজনে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, চালু করে কোরআন শিখেন। কোরআন না শিখা কবরে গেলে উপায় নাই। সেই জন্য কোরআন শিখবেন তো সবাই ইনশাআল্লাহ, শিখবেন তো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আজকে জিকিরের 5 অর্থের 1 অর্থ। আগামীতে আসলে আরো 4 অর্থ বলে যাবো ইনশাআল্লাহ। আর হুজুর আলোচনা করবেন, আমি আগেই বলেছিলাম আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল না যাতে জন্য যথেষ্ট হবে, যদি সেটা আমল করতে পারি। ওয়াজ তো অনেক শুনি আমরা, কিন্তু আমল করি না। সেই জন্য আমল করতে হবে আমাদের। আমল যদি করতে পারি, যেমন একটা ওয়াজ হলো কি নামাজ, নামাজটাই পড়েন না।